বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, সপ্তম শ্রেণী। আমাদের 2024 সালের বার্ষিক মূল্যায়নের যে অধ্যায় থেকে প্রশ্ন করতে পারে তার একটি সিলেবাস, শর্টকাট সিলেবাস হচ্ছে বাইনারি সংখ্যার গল্প, চলবৃত্তি শ্রেণী, বীজগাণিতিক রাশির উৎপাদক লসাগু, নানা রকম আকৃতি মাফি, বীজগাণিতিক রাশির সমীকরণ, তথ্য অনুসন্ধান বিশ্লেষণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি অধ্যায় বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে পড়তে হবে। এবং এখানে পৃষ্ঠা নং দিয়ে দিয়েছি 141 থেকে 160, 161 থেকে 180, 180 থেকে 190, 191 থেকে 214, 227 থেকে 240, 241 থেকে 266। তাহলে আমরা যদি এই অধ্যায়গুলো ভালোভাবে করে নিতে পারি তাহলে আমরা বার্ষিক পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবো। যেহেতু তোমাদের বিগত নতুন কারিকুলাম যে প্রশ্ন প্যাটার্ন, ওই প্রশ্ন প্যাটার্ন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটি কিন্তু নতুন নিয়ম আসবে। সেগুলা কীরকম নিয়ম আসবে তা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা দেখি আমাদের মূল্যায়ন কাঠামো কি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই মূল্যায়ন কাঠামো হচ্ছে, আমাদের শিক্ষণকালীন থাকবে 30%, সামষ্টিক থাকবে 70%। তো শিক্ষণকালীন 30% আর সামষ্টিক 70%। শিক্ষণকালীনগুলো কি হতে পারে? যে নমুনা প্রশ্ন, এরকম তোমার শিক্ষকে দিতে পারে তোমার পরিবারে 3 মাসের খাত ওয়ারির পারিবারিক খরচের তথ্যপত্র সংগ্রহ করে তারপর যৌগিক স্তম্ভলেখা অঙ্কন করো, তথ্যগুলো উপস্থাপন করো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। স্তম্ভলেখটি থেকে তুমি কি কি তথ্য পেয়েছো, বিভিন্ন খাতে খরচের তারতম্য কারণগুলো ব্যাখ্যা করো, পারিবারিক খরচে সুষম বাজেট তৈরি, যৌগিক স্তম্ভলেখে বিশেষ ভূমিকা রাখে, তোমার মতামত সহ ব্যাখ্যা করো। এটার জন্য তোমাকে কিন্তু 10 মার্ক দেওয়া হবে। তারপর অনুসন্ধানমূলক কাজ হচ্ছে, তোমার পড়ার কক্ষের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পরিমাপ করে তারপর নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। পড়ার কক্ষের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রমাণ করা যায় পড়ার ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল সমান পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস 2 ইন্টু মেজের ক্ষেত্রফল। এটার জন্য আমাদের 10 মার্ক থাকবে। তারপরে হচ্ছে শ্রেণীর কাজ, জোড়ায় কাজ। প্রত্যেক দলের গ্রাফ কাগজে বিভিন্ন ব্যাসার্ধ বৃত্ত অঙ্কন করো, ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করো, বৃত্তক্ষেত্রটি আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো। একই বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করো, ক থেকে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করো। তাহলে এর জন্য 10 মার্ক। তাহলে আমাদের এখানে শিক্ষণকালীন হচ্ছে 30 মার্ক। আমাদের সামষ্টিক পরীক্ষার মাধ্যমে আমাদের 70 মার্ক দিতে হবে। সেগুলো কি কি দেখো? সেগুলো হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন। আমাদের 3 প্যাটার্নে প্রশ্ন আসবে। একটা হচ্ছে সংক্ষিপ্ত, বহু নির্বাচনী, রচনামূলক। তাহলে আমাদের এখানে থাকবে 15টি, আমরা 10টি অ্যান্সার দিতে হবে। এখানে থাকবে 13টি অ্যান্সার দিতে হবে। আর এখানে থাকবে 10টির মধ্যে 60টি অ্যান্সার দিতে হবে। সময় হচ্ছে আমাদের 3 ঘন্টা পরীক্ষায়। তাহলে আমাদের নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে। দেখো আমাদের নমুনা প্রশ্নটি কি। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 তোমাদের প্রশ্ন প্যাটার্নটা যেমন হবে একটু কদূর ভালোভাবে দেখো। তোমাদের পূর্ণমান এখানে হচ্ছে 100, সময় হচ্ছে 3 ঘন্টা। একটি রম্বসের কর্ণ দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার হবে, ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং রম্বসের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে আমরা এটা করতে পারি। আর বৃত্তের পরিধি সি, ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। এবং এখানে বলছে 8x স্কয়ার y z স্কয়ার 10x কিউব y স্কয়ার z টু দি পাওয়ার 4 রাশি দ্বার গসাগু নিচের কোনটি। তাহলে আমাদের গসাগু থেকে প্রশ্ন প্যাটার্ন আসতে পারে, তারপর উৎপাদক আসতে পারে। এখন বলতেছে 5 - 4x - x স্কয়ারের উৎপাদক বিশ্লেষিত রূপ নিচের কোনটি। তারপর আমাদের পরিসংখ্যান থেকে আসতে পারে, কোনো পরিসংখ্যান 360 ডিগ্রি অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কি বলা হবে। আবার আমাদের বাইনারি থেকে আসতে পারে, 27 সংখ্যাটি বাইনারি রূপ নিচের কোনটি। এভাবে আমাদের 15টি এমসিকিউ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের 15টি এমসিকিউ থাকবে, আমরা এগুলো অ্যান্সার করতে হবে যে কোনো 10টি। এবার এক কথায় উত্তর দিতে হবে। 2 হাতের 10টি আঙ্গুল ব্যবহার করে বাইনারি সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে। 2 হাতের 10টি আঙ্গুল ব্যবহার করে বাইনারি সংখ্যাটি আমরা নির্ণয় করতে হবে। একটি রুবিক্স কিউবের দ্বার 4 একক হলে তো এতে 1 একক দ্বারা বিশিষ্ট মোট কয়টি ছোট গুণক থাকবে। 2টি ক্রমিক জোড় সংখ্যার একটি এক্সেল অপরটি কত। আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে একটি সামান্তরিক দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে পরিসীমা অর্ধেক কত সেন্টিমিটার। সিলিন্ডারের ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে এর সমগ্র দ্বারের ক্ষেত্রফল কত। বৃত্তের পরিধি ব্যাসার্ধ অনুপাত কত।
তারপর হচ্ছে 2x² - 3x² - 1 = 0 সমীকরণটি x² + bx + c শূন্যের সাথে তুলনা করলে এর মান কত। এইভাবে আমাদের ক বিভাগ প্রশ্নগুলো থাকবে এবং খ বিভাগ থাকবে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল এত হলে এর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা মিডল টার্ম করে নেব। 5 বিট ব্যবহার করে বাইনারি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। আমরা বাইনারি অধ্যায়টা ভালোভাবে পড়তে হবে। একটি বৃত্তাকার পার্কের ব্যাস পরিধি পার্থক্য 100 মিটার, পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এভাবে আমাদের খ বিভাগের প্রশ্ন থাকবে অনেকগুলো, আমরা সেগুলো সমাধান করতে হবে। তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের থাকবে রচনামূলক 10টি থেকে আমাদেরকে দিতে হবে 60টি প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের ফলাফল পেব। যেহেতু তোমাদের লিখিত পরীক্ষা হবে মার্ক ভিত্তিক, তাহলে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নেওয়ার পরবর্তীতে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তাহলে আমাদের যে অধ্যায়গুলো দেওয়া আছে এই অধ্যায়গুলো আমরা ভালোভাবে পড়ব। আমাদের সৃজনশীল প্যাটার্নটা কেমন হতে পারে দেখি আমরা। আমাদের সৃজনশীল প্যাটার্নটা হচ্ছে আমরা এখানে দেখো, এখানে x² - x - 2 x² - 3x - 10 x³ + 6x² + 8x 60টি বীজগাণিতিক রাশি। প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ, তৃতীয় রাশির গসাগু নির্ণয়, দ্বিতীয় থেকে চতুর্থ রাশির লসাগু নির্ণয়। খুব সহজ অঙ্ক, আমরা কিন্তু আমাদের বইয়ের মধ্যে এগুলো আছে। প্রথম রাশি কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায়, তৃতীয় রাশির গসাগু কিভাবে নির্ণয় করা যায়, তৃতীয় চতুর্থ রাশির লসাগু কিভাবে নির্ণয় করা যায়, এগুলো আমরা কিন্তু আমাদের বইয়ে খুব সুন্দরভাবে সমান প্রশ্নগুলো আছে, সেগুলো যদি আমরা ভালোভাবে অধ্যায়গুলো করি তাহলে আমরা পরীক্ষায় খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। যেহেতু তোমাদের বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন করা হবে না, সব বইয়ের ভিতর থেকে প্রশ্ন করবে। এবং তোমাদের পরিসংখ্যান থেকে খুব সহজ উপাত্ত থেকে আসবে, পরিসর নির্ণয়, শ্রেণী ব্যবধান দরজায় ঢালে চিহ্ন করে গণসংখ্যা সারণী তৈরি, সারণী থেকে আয়তের লেখা অঙ্কন। খুব সহজ কিন্তু অঙ্কগুলা। তো তোমাদের এই অঙ্কগুলা স্যারে তোমাদের আগামী ক্লাসে সমাধান করে দেবো। যেহেতু তোমাদের এগুলা নমুনা প্রশ্ন, এরকম মানে আসতে পারে, মানে এই অঙ্কগুলো আসবে না, এই প্যাটার্নের আসবে আর কি। তো তোমরা যদি চাও স্যারে তোমাদের অঙ্কগুলো সমাধান করব। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবে এবং তোমাদের যে অধ্যায়গুলো দেওয়া আছে সিলেবাস, ওই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করা শুরু করবা। যেহেতু তোমাদের কারিকুলাম মোটামুটি চেঞ্জ হয়ে গেছে এবং সহজ সভ্য হয়েছে, এবং তোমরা বাড়িতে এখন পড়াশোনা করলে খুব সুন্দরভাবে পরীক্ষায় ভালো মার্ক নিতে পারবা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।